আপনারা জানেন যে ভগবানের যখন জ্বর হয়েছে, নারদ মুনিকে বলছিল যে নারদ, আমার তো এখন অসুস্থ, তো এখন তুমি ভক্তের পদধূলি আনো, তাহলে আমার জ্বর সারবে নারদ। তখন নারদ চিন্তা করছে ভক্তের পদধূলি, আরে কি করি, তো অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কেউ ধুলা দিচ্ছে না। শেষ পর্যন্ত আবার ফিরে গিয়েছেন ভগবানের কাছে, প্রভু কেউ তো দেয় না ধুলা, তাহলে ইয়ে কাজ করো, একটা ওই গোপীদের কাছে যাও, বৃন্দাবন দ্বারকায় যাও, তাহলে ওরা হয়তো সম্ভবত দিতে পারে, কেননা ওরা আমার হিতে গেল। তারপরে নারদ সেখানে গিয়েছে, যে কি করলেন, যেমনি বলছে যে কৃষ্ণ তো অসুস্থ, হ্যাঁ তোদের যদি দয়া থাকে তাহলে কৃপা করো, ধুলি দাও, কত ধুলি, তাছাড়া জ্বর সারতেছে না, অসুস্থ। কি অসুস্থ? হ্যাঁ ধুলি দাও, ধুলি নিয়ে যদি ভগবান তার এই বিপদ থেকে সে উদ্ধার হয়, তাহলে আমরা প্রস্তুত। আর অনেক ভক্তর কাছে গেছে, কেউ ধুলে দিতে, আরে আমার ধুলে ভগবান কেমন না, এটা কেমন সম্ভব, আমি আমি একটা জর্জরিত হয়ে যাবো। তখন গোপীরা ধুলে দিল, তখন ভগবান এদিকে ওই ধুলে দেওয়া, ওখানে নেওয়া মাত্র এখানে ভগবান সুস্থ হয়ে যাচ্ছে। ভগবান ব্রত নিলেন যে এই ধুলাই, এই গোপীদের পদধূলি আমি অঙ্গে মারব, তিলক আকারে তখন ভগবানকে দেওয়া হয়, তখন ভগবান খুশি। ভগবান দেয় বিধে ভগবান আচরণ করেন, জীবকে শিক্ষা দেন। জীব জাগো গোড়া সাধ বলে, কত নিদ্রা যায় মায়া পিছা শুরু করে। নিত্যানন্দ অদ্বৈত গদাধার এই পঞ্চতত্ত্ব রূপে এসে ভগবান নিজেই পাঁচ তত্ত্ব রূপে নিজে ভক্ত বেশে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছে। ঊর্ধ্বপূর্ণ তিলক মহাপ্রভুর এটা আদর্শ, গৌরীয় তিলক এটা। হ্যাঁ, এবং অনেক তিলক আছে আবার একটু কালো, এটা হলো রাধা কুণ্ড, হ্যাঁ শ্যামকুণ্ডের তিলক, রাধা কুণ্ডের তিলক। বিভিন্ন মহাজন করলাম না, আচার্যবৃন্দ তারা এই তিলকগুলো অনুমোদন করে। তা আমাদের বৈষ্ণবীয় ধারায় যে এই দাদা রঙের তিলক মানে 12টা নাম রয়েছে, যেমন 12টা মাসের নাম। আমাদের শাস্ত্রীয় মতে যে কেশব, প্রথম মাসের নাম কেশব, যেমন ওনাটা কেশবায় নম, উদরে নারায়ণায় নম, সিরিয়াল আছে। হ্যাঁ, এইভাবে 12টা মাসের নাম আছে। হ্যাঁ, এগুলো হলো তিলকের মন্ত্র। এখন মন্দির আকারে দেওয়া হয়। হ্যাঁ, এটা এখন মন্দিরের গির্জাটা আসবে কি, চূড়াটা আসবে উপর দিকে, আর এটা হয়ে গেছে নিচের দিকে। তাহলে আপনি চিন্তা করতে, আরে মন্দির আকারে যদি দেওয়া হয় তাহলে তো মন্দিরের চূড়াটা কি এটা উপর দিকে না, নিচ দিকে না, কি কপালের নিচ দিকে দিচ্ছে, আর কি এটা উপর দিকে, তাহলে মন্দিরের চূড়াটা নিচ দিকে হলো। এখন আর ভগবান আবার কিভাবে বসতি করে গেল, কি এটা চিন্তার ব্যাপার না? তাহলে আপনি গীতা পড়ছেন, গীতা দেখেন এই পুরুষোত্তম যোগে দেখেন যে বৃক্ষের গোড়াটা উপর দিকে, আর কি লতা পাতা শাখা পাতা নিচের দিকে, তাহলে গোড়া হলো উপর দিকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেখবেন মূলই ব্রহ্মা, তাহলে ব্রহ্মলোক থেকে আমরা নিচ দিকে। হ্যাঁ, এই জন্য এই গোড়াটা হয়েছে ব্রহ্মার থেকে, আর ভগবান তারও গোড়া। হ্যাঁ, তাহলে এই জন্য উল্টা দিকে, মানে গোড়া যেমন গাছের গোড়া যেমন উপর দিকে। তাহলে এটা আপনি কোথায় চিন্তা করতে পারবেন, যখন আপনি জলাশয়ে যাবেন, জলাশয়ে যদি দাঁড়ান, তাহলে জলের দিকে যদি তাকান, তাহলে জলের উপরে যে বৃক্ষগুলো আছে কি নিচের দিকে দেখা যায় না? এই জন্য এই গীতায় বলছে ভগবান যে এই তোমার সপ্তম অধ্যায় রয়েছে অপ্রাকৃত অপ্রাকৃত। হ্যাঁ, জনজগৎ যে আমার এই ভগবান ধামে একটা মানে লোক, এই লোকের প্রতিচ্ছবি এই জড়জগৎ। তাহলে গোড়াটা উপর দিকে, তাহলে কাজেই মন্দিরের ইয়েটা উপর দিকে ইয়ে হয়, তার নিচটা এইদিকে আসে। তাহলে আমরা কাকে ফলো করি? সবসময় সিনিয়র, যিনি সৃষ্টিকর্তা, তারও সৃষ্টিকর্তা, তার সৃষ্টিকর্তা, এভাবে পরম্পরা। এটা হলো তিলক। এই জন্য রাধারানী যদি নিজের ধুলা, নিজের পায়ের ধুলে যদি নিজে কপালে গ্রহণ করে, এটা অসম্ভব, এটা সামাজিকতা। এই জন্য উনি ওই ধুলা মানে কপালে দেন। একই রকম হয়ে যায় তাদের পায়ের ধুলা, আবার তারাই যদি আবার এটা কপালে বাঁধে, তাহলে এটা কি সম্ভব? এই জন্য ওই রাধারানীর কপালে তিলক দেওয়া, আমি সংক্ষেপে বললাম। হ্যাঁ, আর কৃষ্ণই তিলক দেওয়া মানে যেমন মহাপ্রভু সেটা আচরণ করে শিক্ষা দিয়েছেন, এটা দিতে হবে, সমস্যা। এখন আমরা তুলসী পরিক্রমা করি, তুলসী পরিক্রমা করার সময় কয়বার পরিক্রমা করেন? 4 বার। কি 5 বার করলে হয় না? 7 বার করলে হয় না? করি।
হ্যাঁ ভালো লাগলে করি। ভালো লাগলে করে কি মাতাজি কি করেন? বেশি করলে সমস্যা নেই, কিন্তু চাইলে কমা যাবে না। এখন পরিক্রমার সময় আপনি বলেন জানি কানি চ পাপানি, তারপরে কি ব্রহ্ম হত্যাদি কানি চ, এটির অর্থ বুঝেন? ব্রহ্ম হত্যাদি কানি চ, তারপরে কি তানি তানি প্রণশান্তি বোধাক্ষেম পদে। কোনদিন চিন্তা করছেন যে আমরা কেন এগুলো ঘুরি? যে আমাদের এই যে জড়জগতে আমাদের প্রতি মুহূর্তেই ব্রহ্ম হত্যার পাপ হচ্ছে। ব্রহ্ম হত্যা মানে কি? জীব হত্যা। হ্যাঁ, ভগবানের অংশই হচ্ছে ব্রহ্ম, আর পরম তত্ত্ব ব্রহ্ম হচ্ছে ভগবান, তারই আংশিক ব্রহ্ম হচ্ছে এই জীব কণা। এই ব্রহ্ম হত্যা পদে বলে সেই পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তুলসী দেবীকে প্রার্থনা করা আছে। হে তুলসী দেবী আমাকে কৃপা করুন, আমি যেন এই ব্রহ্ম হত্যা যে আমার পদে পদে হচ্ছে সেই জ্ঞান থেকে যেন আমি রক্ষা পাই। আবার আমাদের ভক্তদের দেখা যায় এখনো আমরা বৈষ্ণবের আদর্শ, যেমন চরণে হাত দাও, হ্যাঁ, এটা কিন্তু মানে আমরা এইখানে যারা রয়েছি আমরা কেউ এখনো শুদ্ধ ভক্ত হইতে পারি না। কার চরণ কে ধরবো? কতটুকু পুণ্য আছে? আপনার চরণ যদি আমি ধরি, আমাকে উদ্ধার করার আপনার ক্ষমতা আছে? গুরুদেবে আমি নিজেই দীক্ষার সময়, ব্রাহ্মণ দীক্ষার সময় প্রশ্ন আমি ভাইবে দিতে গেছি গুরু মহারাজের কাছে। তা আমি চিন্তা করলাম গুরু মহারাজ তো দোষী আছে, তা আমি চিন্তা করলাম গুরু মহারাজের চরণ সামনেই আমার। তা আমি করলাম যে চরণটা স্পর্শ করলে খুব ভালো লাগে, মানে এটা মনে হয় ভালো হয়, তৃপ্তি পাই একটু সামনে। এটা কেমন আছে মনে মনে চিন্তা করছি। প্রথম ভক্তি দিচ্ছি কিন্তু তৃপ্তি হয়। গুরু চরণ গুলো এইখানে, আরে আমি এখানে, আমি গুরু মহারাজ সোফারে বসেছি, টেবিলে এখানে, চরণ সামনে। আমি চিন্তা করলাম তো না, এবার যখন লাস্টে প্রণামটা করে গুরু মহারাজের চরণটা স্পর্শ করবো, স্পর্শ করি ফেলাইলাম। গুরু মহারাজ এরকম হয়ে গেল, একটু রাগ হয়ে গেল আর কি। আমি একটু ভক্ত গুরু মহারাজ খুশি হয়েছে, গুরু মহারাজ আমার রাগ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। তখন আমি এটার উত্তর কোথায় পেলাম? গুরু মহারাজ আর কিছু বললো না, একটু মনটা খারাপ হইল। তখন আমি কোথায় বুঝলাম এটা গুরু কৃপা লাভের পন্থা গ্রন্থটা পড়ি পাই। হ্যাঁ, এবং গুরু মহারাজের একটা লেকচারে পাই। তা গুরু মহারাজকে এক ভক্ত কিসের পদ্ম ফুলের মালা দিবি। তা এখানে গুরু মহারাজ গুরু মহারাজের একটা লেকচারে আর কি, আর এক মহারাজ এটা বলছেন ভক্তি চলছে। তো এখন ভক্তদের বলছে যে এই থামো থামো, চরণ ধরতেছে কারা? সামনের ভক্তরা। আর গুরু মহারাজ এখানে কৃপা নাই, এই পায়ের বড় কৃপা নাই, কৃপাটা বর্ষিত হয়েছে ওই যে মালা ধরে আসতেছে। উনি নিজে বলতেছে সরো সরো, এই মালা নিয়ে আসতেছে আমার জন্য। কৃপাটা কোথায়? ওই যে মালা। হ্যাঁ, চরণটা ধরলে যে কৃপা পাবেন এমন কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ, গুরুর মনটাকে আগে জয় করতে হবে। কথাগুলো কিন্তু শুনি যান, আমরা ভুল করি। কেন ভুল করি? এই এক ভক্ত আর এক ভক্তের চরণ নেওয়ার জন্য এখানে আরে এটাই সম্প্রীতি নেই। আর আপনারা কি অবস্থা কি করে দিব বান্ধি? হ্যাঁ, তাহলে ওই জন্য চরণ নেওয়াটা বড় কথা নয়, তার কথা শুনে তার সেবা করা, তার মন জয় করা, যখন সে খুশি হবে, হ্যাঁ, ওই চরণ ধরাচ্ছে সে বেশি কৃপা পাওয়া যাবে যদি আপনি সেটা ভদ্রতা বজায় রাখেন। জয় জানি তাই আমি সেজন্য সমস্যা নাই, আমার টাইম আছে। এই জন্য আমাদের যে বিষয়গুলো, তাহলে একজন ভক্ত আর একজনের ভক্ত কখনো আমরা চরণ ধরিয়ে এরকম প্রণাম করা আমাদের উচিত নয়, দূর থেকে। আর একটা ভুল করে প্রণামের সময়, যেমন এই মাতাজিদের অনেক ক্লাস, কেউ সম্ভব না, এখন আর টাইম নেই। তো এই যে মাতাজিরা হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত, দণ্ডবত মাতাজিদের জন্য নয়। দণ্ড মানে কি লাঠি, বত মানে লাঠিটা যখন ছাই দেন কি, এই যে লাঠিটা, এই বতটা কেমন করি হয়, এই যে হ্যাঁ মাটির পড়ে গেল, মানে সুইয়া ভক্তি দেওয়া। হ্যাঁ, এইটা আসলে এই হ্যাঁ দণ্ডবত, মাতাজিরা সুইয়া ভক্তি দিবেন। এই জন্য দণ্ডবত ভাষাটা, হ্যাঁ, এটা একটু কি বাদ দিয়া হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ প্রণাম বলতে, হরে কৃষ্ণ বললে হয়ে গেল। দণ্ডবত কথা অভ্যাস করবেন না, কেননা এটা সন্ন্যাসীরা দিবে, বাবাজিরা দিবে। হ্যাঁ, ওই বললাম ভক্তিটা কোথায়? হ্যাঁ, ওইটাই নয়, ভক্তি হচ্ছে আপনি কতটুকু তাকে ভালোবাসেন।
তার কথা ধরলেন। এই যে আমাদের অনেক ভক্ত আছে এখানে, আবার নামহাটের বিভিন্ন ভক্ত আছে, কি যে সেবা বোঝে না। এখানে যে আসলেন, মনে করেন আমি তো এটা তুলে ধরি না, হয়তো মন খারাপ করবেন। সবারই উচিত, যারা এখানে আছেন, যাদের যোগ্যতা নাই, বলে আমি তো করতাল বাজাইতে পারি না, মৃদঙ্গ বাজাইতে পারি না, কীর্তন গাইতে পারি না, আরে আপনি জলটা তো দিতে পারেন, গ্লাসটা তো দিতে পারেন, পাতাটা তো দিতে পারেন, উঠেও তো পারেন, মানে একজনকে তো বসতে দিতে পারেন। এইখানে যে আমরা এসেছি, এই যে আমরা সবাই সবাই সেবার অধিকার অর্জন করতে হবে। এই বাড়িতে পোশাক পাবো, কি কিছু কর্ম করতে হবে না? আপনার শুনতেছেন, এটাও কর্ম। আপনি যদি না শুনতেন, কিছু না করতেন, কিন্তু অপরাধ হয়ে যেত। কেননা এখানে আপনি যে শুনতেছেন, এটা আপনার প্রসাদের অধিকার হয়ে যাচ্ছে। এই জন্য যার যেমন সেবার ভাব, যার যেমন অধিকার, সেটা করতে হয়, তাহলে আপনি একটা কৃপা পাবেন, বা এটাকে বৈষ্ণব সদাচার বলা হয়। হ্যাঁ, আর আপনি যে অন্যের জায়গা না করিতে নিজে বসে গেলেন, আর আপনার সিনিয়র ভক্ত দাঁড়িয়ে থাকলো, তাহলে আপনি কি শিখলেন, কি সদাচার শিখালেন? এই জন্য মহাপ্রভু নিজে আছেন, ভগবান কুরুক্ষেত্রের মাঠে গীতা দান করছে। চিন্তা করছে, আরে গীতে এত ক্লাস দিলাম, একটা ব্যক্তিরও ভালো মতো আনতে পারলাম না, তা এবার আমাকে নিজে আচরণ করতে হবে। তখন ভগবানের শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভাইয়া নিজে আচরণ করে জীবের দ্বারে দ্বারে যায় নিজে শিক্ষা দিয়েছেন। সেইটা হচ্ছে, আবার নিজেও না, আবার পঞ্চতত্ত্ব রূপে, আবার তারও সামনে পায় না, আবার সর্বগোস্বামী, আবার ভক্ত গোষ্ঠী 64 মুনি মহন্ত। সম্ভব না। তা আপনারা এইভাবে, হ্যাঁ, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি গৃহে গৃহে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করহ কৃষ্ণ শিক্ষা। নিজে আচরণ করুন, অন্যকে শিক্ষা দেন, এটা হলো আমাদের স্বাস্থ্যকতা। তো সবাই আমাদের নাম এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যোগ দেবেন, এবং যারা এখানে শ্রদ্ধাবান আছেন তারাও অংশগ্রহণ করবেন। কেননা এই কথা বলার সময় নাই। শ্রীমান চৈতন্য মহাপ্রভু এইটাই আচরণকে জীবকে শিক্ষা দিয়েছেন। সবারই উচিত, যারা এখানে আসেন তাদেরকে জানাবেন যে নামহট্টে যোগ দেন, এটা আমাদের উচিত। হ্যাঁ, নিত্যানন্দ মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ নদীয় গোত্রমে এই নামহট্ট প্রতিষ্ঠা করছে। আর ভক্তি বিনোদ ঠাকুর অন্যান্য মহাজনগণ সেটা ছড়াই দিয়েছে, স্বরগোস্বামীরা আছে, যেটা বললাম। তাহলে এটা সবারই উচিত। এখানে অনেক কথা, আমরা শীল, আমরা এটা ওটা জাতি, এই জাতির বর্ণাভেদ তুলে দিচ্ছে মহাপ্রভু। যে ভজন করে সেই বড়, অভাব তো নিয়ে জাতি কি কৃষ্ণ ভজন নাহি জাতি কুলাদি বিচার। হ্যাঁ, এই জন্য যেই ভজন করে সেই শ্রেষ্ঠ, সেই বড়, সেই ব্রাহ্মণ। হ্যাঁ, সেই যেখানে যে গুরু মহারাজ যারা বসিয়েছে, এদের ইয়ে খুঁজবেন, গুরু পরম্পরা যতগুলো আছে, কায় কোন বংশের, সবাই ব্রাহ্মণ নয়, এমনও বংশে আছে দেখা যায় মহারাজের পন্থী বসে গেছে। আমাদের গুরু মহারাজ খ্রিস্টান পরিবারের লোক, কিন্তু উনি মহান বৈষ্ণব, মহান আচার্যবৃন্দ হ্যাঁ মধ্যে গঠিত হয়েছে। কেন ওখানে যদি খ্রিস্টান ভক্তি দেওয়া যাবে না, সাদা চামড়া, ওর বাবা এইটা করলে অপরাধ, বৈষ্ণব অপরাধ। হ্যাঁ, এই জন্য ওই নিম্ন জাতিরাই আগে যাচ্ছে, তারা এটাকে গ্রহণ করছে। বিদেশি পাশ্চাত্য দেশে তারা এমন ছিল, একটা নোংরা পরিবেশে তারা হিপ্পি। প্রভুপাদ যে একটা ব্রেন খারাপ হওয়ার দরছিল সেখানে, শেষ পর্যন্ত প্রভুপাদ কি করলেন, হরিনাম দিয়ে আস্তে 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 তাদেরকে কন্ট্রোলিং করলেন, বলিয়ে সেখানে ইসকন প্রতিষ্ঠা করে, যেখানে এখন সারা বিশ্বে। এখন আমাদের পরবর্তী যে অনুষ্ঠান, এই পাখির অনুষ্ঠান, হরিমারি হরিন্দ্র প্রভু, ওনার বিয়ে, উনি কিন্তু সাইকেল বাইক করতে পারে না। আচ্ছা, হ্যাঁ, উনি একটু দাঁড়ানো।